মাননীয় প্রেস সেক্রেটারি যেটা বলেছেন এটা সম্পর্কে আসলে আমি পত্রপত্রিকায় দেখেছি, ওনার সাথে আমার কথা হয়নি। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। উনি হয়তো কোনো একটা অন্য কোনো বিষয়ের বিবেচনায় হয়তো এটা বলেছেন, তার সাথে আমাদের কথা হয়নি। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম, তারা আমাদের প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরদের বিভিন্ন ট্রেনিং দিয়ে সাহায্য করেছেন, যে তদন্ত তারা করেছেন সেই রিপোর্ট আমাদেরকে দিয়েছেন। আমরা এখন তাদের কাছে চেয়েছি ওই রিপোর্টটা প্রিপেয়ার করার জন্য যত লোকের ইন্টারভিউ তারা নিয়েছেন, যে সমস্ত ম্যাটেরিয়াল তারা কালেক্ট করেছেন, সেই জিনিসগুলো আমরা চেয়েছি বিচারের স্বার্থে ব্যবহার করার জন্য। সেই তথ্যাদি পাওয়ার ব্যাপারেও আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। সুতরাং সেই ধরনের সহযোগিতা যদি আইসিসির থেকে আসে আমরা সেটা গ্রহণ করব, কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা যেহেতু এটা পাঠানোর চিন্তাই করছি না, কাজে এই প্রসঙ্গটা আলোচনা করার প্রয়োজনই নেই। বাংলাদেশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সক্ষম, বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক, বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এইটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। সুতরাং বাংলাদেশ আইসিসির মেম্বার রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরেই করতে চায়। না না, এটা আমি বারবার বলতে চাই না, এটা তো খুব বেশি বড় ইস্যু না। কারণ আজকে একজন ডিফেন্স লয়ার আছে, আগামীকাল প্রসিকিউশন আসতেই পারে, সেটা খুব বড় ইস্যু না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না। যদি একই মামলায় সে অন্য পক্ষে আগে অ্যাপিয়ার করে থাকে, তাহলে সে সেই মামলায় বিপরীত পক্ষে গিয়ে দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে খুবই পরিচিত এবং সাধারণ বিধান, এটা নিয়ে বিতর্কের কোনো। তার মধ্যে দুটো ছিল পুরাতন মামলা, যেগুলোতে আমরা সময় চেয়েছি, ডিফেন্স পক্ষ সময় চেয়েছেন, সেগুলো সময় দেওয়া হয়েছে। কারণ পুরাতন মামলার সাক্ষী আসছে না, আসামিরাও হাজির হচ্ছে না, সেগুলোর ব্যাপারে নেসেসারি আদেশ তারা দেবেন আদালত, সে কারণে সময় দেওয়া হয়েছে, পরবর্তী তারিখ দেওয়া হয়েছে। নতুন মামলায় অর্থাৎ জুলাই আগস্টের পরের যে মামলাগুলো হয়েছে, তার মধ্যে 3 নম্বর আইটেমে ছিল চট্টগ্রামের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে, সেই মামলাটির তারিখ নির্ধারিত তারিখ ছিল আজকে। সেখানে আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে, তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের শনাক্ত করার জন্য, এবং পেছনে যারা এই পুরো পরিকল্পনার সাথে ছিলেন, বিভিন্ন বাহিনীর লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা, সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে 3 মাসের সময় দিয়েছেন, এবং পরবর্তী 17-এর সাথে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। আর সর্বশেষ চানখারপুলের যে ঘটনাগুলো, সেইখানের ব্যাপারে তদন্ত রিপোর্ট কনক্লুডেড হয়ে গেছে। এইখানে যে আসামি 3 জন যারা অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন, তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। আজকে কি সব ভুলভাল বলছি? আচ্ছা, সর্বশেষ আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে। আব্দুল আল কাফি, ভুলে গেছি নাম বলতে, তাদেরকে হাজির করা হবে 20 তারিখ, নির্ধারিত তারিখে হাজির করা হবে। আচ্ছা, বললেন এর বাইরে যেটা আজকে আপনারা জানেন যে আমার পেছনে আমাদের এই যে জুলাই আগস্ট সহ 15 বছরের গুম,
এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আয়নাঘর রিলেটেড যে সমস্ত মামলা আছে তার ভিকটিমরা এখানে উপস্থিত আছেন। তারা নানান বিষয়ে আমাদের তদন্ত সংস্থা, আমাদের প্রসিকিউশনকে তারা সহযোগিতা করেন যাতে এই বিচারটা করা যায়। তারা আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা খুব কিনলি অবজার্ভ করেন। তো গত পরশুদিন আমরা যে ব্রিফিংয়ে কিছু নিরাপত্তাহীনতার কথা বলেছিলাম বা আমরা যে চ্যালেঞ্জের কথাগুলো বলেছিলাম সেগুলো শোনার পরে তারা মনে করেছেন যে তারা আমাদের পাশে এসে আমাদের প্রতি তাদের সহমর্মিতা জানানো উচিত, এই কারণে তারা এসেছেন।